সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লব মাত্র সাধুর সঙ্গে সর্বসিদ্ধি হয়। সাধুর সঙ্গ করতে হবে আমার। অনাদিরাদি গোবিন্দ ভগবান বলছে যে আমি কোথায় থাকি, ভগবান কোথায় থাকে, একটু ধ্যান দাও কথার মধ্যে। এই সম্বন্ধে নারদীয় পুরাণের মধ্যে বলছে, নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাম হৃদয় নচ মদ ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নাহে নারদ। কি বলছে নারদ? আমি বৈকুণ্ঠে থাকি না। কি বলছে মা? আমি বৈকুণ্ঠে থাকি না, আমি যোগীদের হৃদয়ে থাকি না। নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে। কি বলছে? আমি বৈকুণ্ঠে থাকি না, যোগিনাম হৃদয় নচ, আমি যোগীদের হৃদয়ে থাকি না। মদ ভক্তা মানে হলো আমার ভক্তগণ, যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি হে নারদ। বলছেন আমার ভক্তরা যেখানে আমার নাম গুণকীর্তন করে, আমার ভক্তগণ যেখানে আমার নাম কথা আলোচনা করে, হে নারদ আমি সেই জায়গার মধ্যে অবস্থান করি রাধা রানীর সহিত। সকলের অন্তরে বিশ্বাস আছে কি? বিশ্বাস রাখতে হবে, কারণ শাস্ত্র কোনোদিন মিথ্যা কথা বলে না। আর আমার ভগবান তো বলবেই না, কারণ ভগবান বলছে নারদ আমি কোথায় থাকি গো? ও নারদ আমি কোথায় থাকি? আমি বৈকুণ্ঠে থাকি না, আমি যোগীদের হৃদয়েও থাকি না। আমি কোথায় থাকি জানো? যেখানে আমার ভক্তগণ আমার নাম গুণ মহিমা কীর্তন করে আমি শ্রীমতী রাধা রানী কিনি সেই জায়গার মধ্যে বিরাজ করে। তার মানে আজকের এই জায়গার মধ্যে আমার ভগবান আছেন কার সহিত? শ্রীমতী রাধা রানী। বিশ্বাস কি? আমি বলে দিচ্ছি, কথাটা মনে রাখো। তো বলছেন কি জানো? শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থ বলছে, কৃষ্ণ সূর্য সম, মায়া হয় অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নয় মায়ার অধিকার। বলছেন ভগবানকে তুলনা করা হয়েছে সূর্যের সঙ্গে, আর মায়াকে তুলনা করা হয়েছে অন্ধকারের সঙ্গে। যেখানে সূর্যের প্রকাশ হয় সেখানে অন্ধকার থাকতে পারে না, আর যেখানে ভগবানের প্রকাশ হয় সেখানে মায়া থাকতে পারে না। তো এই আজকের এই জায়গার মধ্যে আমার ভগবান আছে কিনা তার প্রমাণ হলো মা এই জায়গার মধ্যে আসলে মায়া থাকে কি? আমার জ্ঞানটা থাকে কি? আমার থাকে না। এই জায়গার মধ্যে আসলে মনে পড়ে, এই জায়গার মধ্যে আসলে আমরা বুঝতে পারি এই জগতে আমরা সবাই হলাম বারাটিয়া, এই জগতের মধ্যে আমার বলে কোনো কিছু নাই। এই কথাটা হৃদয় মাঝে ততক্ষণে থাকে যতক্ষণ ওই আসরে তাকে মায়া ধরতে পারে না। তার প্রমাণ হলো আছে কি এই জায়গার মধ্যে? আমার ভগবান আছে। বলো না একবার। এই ভগবান আছে বিদায় আমিত্ববোধটা আসে না। কারণ মনে রাখবেন, এই প্রসঙ্গে আমি কথাটা বলছি, একটু ধ্যান দাও। এই জায়গায় বলছে এই জগতে আমরা সবাই, আমি তুমি আমরা সবাই হলাম ভাড়াটিয়া। এই প্রকৃত প্রদত্ত একটা কাঁচা নিয়ে এই জগতের মধ্যে আছি। যেদিন নোটিশ আসবে সেদিন আমাকে এই ভাড়াটিয়া ঘর ত্যাগ করে ওই আসল জগতে চলে যেতে হবে। বলো, এই কারণে অপেক্ষায় থাকো কোন দিন যে নোটিশ আসবে।